হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টোরি টাইম ব্লগ। তো আজকে আমি জানতে চাই যে তোমাদের সাথে ওই স্ক্যামটা হয়েছে না শুধু আমার সাথে এই স্ক্যামটা হয়েছে। তো এখন আমি ব্যাঙ্গালোরে আছি, তো শনি রবিবার দিন ছুটি। তো কোথায় ঘুরতে যাব? ঘুরতে গেছি হচ্ছে বেনেরঘাটা জুতে। এবার বেনেরঘাটা জুতে গেছি এখান থেকে মোটামুটি 1 ঘন্টা গাড়ি করে যাওয়া এখান থেকে। তো উবের বুক করেছি। কত 100 সামথিং টাকা নিয়েছে, 151 152 এরকম টাকা নিয়েছে। তো এবার ওখান থেকে গেছি হচ্ছে বেনেরঘাটা জু। এবার বেনেরঘাটা জুতে কিন্তু রিসেন্টলি সেই বাঘে অ্যাটাক করেছিল গাড়িতে, ওই জুটা বেনেরঘাটা জু। খুব ভালো জু, ওখানে সাফারি হয়। তো আমি জুটা পরে ঘুরেছি, ফার্স্টে সাফারিটা বুক করেছিলাম। তোমরা যদি কেউ বুক করতে চাও তাহলে আমাকে কমেন্টে লিঙ্কটা চেয়েও আমি দিয়ে দেবো। তো ওখানে গেছি, সাফারিটা খুব সুন্দর, মানে পুরো বাঘ দেখতে পেয়েছি, পুরো সিংহ দেখতে পেয়েছি, নান্দিক বাদিকে খুব সুন্দর সুন্দর হাতি দেখতে পেয়েছি, মানে যা যা দেখাচ্ছিলো সাফারিতে সব দেখেছি টেকেছি। দেখার পর এবার বেনেঘাটে তারপর জুটা ঘুরেছি, তখন কত দুপুরবেলা বেজে গেছে এরকম 2টো এরকম সময়। এবার ওখান থেকেই একটা মন্দির আছে, বেনেরঘাটা হিল যাওয়া যায়। তো বেনেরঘাটা জু থেকে বেনেরঘাটা হিল মোটামুটি হেঁটে 15-20 মিনিট। তো এবারে হেঁটে 15-20 মিনিট। আর এবার যাওয়ার সময় আমি তো গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, এবার ওটা না আর একটু ভেতরের দিকে আছে। তো কয়েকটা লোককে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। এবার আমি খুব ভালো ভালো হাঁটতে পারি, তো এবার পুরোটা হেঁটে হেঁটেই গেছি, মোটামুটি 20-25 মিনিট হাঁটা। তো হেঁটে হেঁটেই গেছি। এবার পুরো আবার সেই মানে ওপরে একটুখানি তোমাকে ট্রেকিং করতে হবে, মানে সিঁড়ি দিয়ে, অনেকগুলোই সিঁড়ি আছে। সিঁড়িগুলো একদম খাড়া সিঁড়ি উঠে যাচ্ছে, একদম খাড়া সিঁড়ি উঠে গিয়ে তারপর বেনেরঘাটা হিলের ওপরে গিয়ে পৌঁছবে। খুব সুন্দর মন্দির রয়েছে, মন্দিরে দর্শন করে এবার ওখান থেকে পুরো তুমি একদম সিনারি ভিউ সব দেখতে পাবে, পুরো পুরো শহরটা ওখান থেকে বেনেরঘাটা হিলে বসে দেখা যাবে হয়েছে। এবার ওখান থেকে নেমেছি, এবার নেমে তখনও আমার কাছে সময় ছিল মোটামুটি 4:45-5টা বাজে। তো আমি ভাবলাম যে ওখানে পাশে একটা ওয়াটারফল আছে, তো ওই ওয়াটারফলটা ঘুরবো। এবার আমি তো জানি না যে ওখানে ওয়াটারফলটা বন্ধ আছে কি খোলা আছে, আমি দেখেছি যে ঘোরা যায় এমনি, ChatGPT গুগল এগুলো করে দেখেছি পাশে আরেকটা ওয়াটারফল আছে। তো আমি ঠিক আছে, একটা ওয়াটারফল পাশে যদি ছোটো ঘুরতে পারি কেন ঘুরবো না এখানে। তো এবার কী করেছি, এবার 20 মিনিট হেঁটে গেছি, এবার হেঁটে গিয়ে আবার সেই সিঁড়ি দিয়ে উঠেছি ওপরের দিকে। এবার উঠে আর ক্ষমতা হয়নি, এবার তখন কী করেছি, এবার ওটা দেখাচ্ছিল বেনেরঘাটা হিলটা যেদিকে, এবার ওয়াটারফলসটা গুগল ম্যাপে দেখাচ্ছে যে বেনেরঘাটা জুটা পার করে আবার পেছনের দিকে, মানে যেদিকে আমি চলে এসেছি আবার পেছনের দিকে ব্যাকে। তবে ঠিক আছে, তার জন্য অটো করে ডাইরেক্ট ওয়াটারফলে চলে যাই, কারণ অনেকটা অনেকটা হেঁটেছি, আবার অনেকটা চড়াই করেছি, আর ক্ষমতা নেই। এবার কী করেছি, অটো এসেছে, ফার্স্টে একটা অটো বলেছে যাবো না, ঠিক আছে। তারপরে আরেকটা অটো এসেছে, এরকম করে 3 নম্বর অটো এসেছে। এবার অটোকে আমি বলেছি যে এরকম ওয়াটারফল, তখন ও বলেছে হ্যাঁ ঠিক আছে যাবো, 50 টাকা। আমি আরেকবার জিজ্ঞেস করলাম, কারণ এখানে রীতিমতো 3 কিলোমিটার এরকম দেখাচ্ছিল। তো আমি তখন বললাম যে 50 রুপিস, তখন বলেছে যে হ্যাঁ 50 রুপিস। তো তখন আমি ওকে গুগল ম্যাপে জায়গাটা দেখালামও, মানে নামটাও দেখিয়েছি যে যোগ ওয়াটারফল এরকম কি একটা নাম ছিল। আমি ওকে দেখালাম যে এই ওয়াটারফলটা, কিন্তু এই ওয়াটারফলেই আমি যাব। তখন ও পুরো গুগল ম্যাপটা এরকম জুম করে জুম ইন করে জুম আউট করে দেখলো যে হ্যাঁ হ্যাঁ, তো এই আছে এই আছে, এখান থেকে এইভাবে যাওয়া যাবে, সব দেখলো। রীতিমতো 5-7 মিনিট ও বসে বসে দেখলো যে ওয়াটারফল এই তো, ঠিক আছে যাবো। আমি তো আবার বললাম বসার আগে যে 50 রুপিস, তখন বলছে হ্যাঁ 50 রুপিস। ঠিক আছে, বসে পড়েছি। বসে পড়ে ও বাবা দেখি যাচ্ছি যাচ্ছি যাচ্ছে, হঠাৎ করে দেখছি যে বেনেরঘাটে যে জু আছে, বেনেরঘাটা জুয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। বলছি যে আগে আপকা। আমি বললাম যে আগে को मतलब मैंने तो आपको दिखाया, মানে আমি তো তোমাকে দেখালাম যে এখানে এরকম, হিন্দিতে বলছি যে এরকম ওয়াটারফলসে যাবো, এটা ওয়াটারফলস কোথায়, এটা তো জুতে এসে তুমি দাঁড় করিয়ে দিলে। হঠাৎ করে বলছে না আমি তো এতটাই আসতাম, যারা যারা এখানে আসে সবাই এখানেই আসে, মানে যারা যারা এখানে আসে এখানেই, মানে অটোতে উঠলে আমাকে ওই বেনেঘাটা জুতেই যেতে হবে, এটা কোনো মানে হলো? বলে যে যারা যারা এখানে আসে এখানে ও মুখ দেখে বুঝতে পারছে যে এটা ভাই আলাদা কোনো জায়গা থেকে এসেছে, হিন্দিতে কথা বলছি তার উপর আবার। একটু একটু লোকটা তখন বলছে যে जो जो यहाँ पर आता है यहाँ पर ही आता है। আরে ভাই আমি যদি কলকাতায় বাসে উঠি বা আমাকে নন্দ ভিক্টোরিয়াতেই নামতে হবে, আর অন্য কোথাও আমি যেতে পারবো না। এবার গেছি, এবার আমি তখন বললাম যে না, এবার আপনি যদি 50 টাকার বেশি নেন তাহলে ঠিক আছে বলুন, তাহলে আমি ওয়াটারফল অবধি ছেড়ে দিন। বলছে না এই ওয়াটারফলটা আপনি বুঝতে পারছেন না, ওদিক দিয়ে ঘুরে যেতে হবে, এখন তো ওই ওয়াটারফলটা বন্ধ রয়েছে, এখন তো ওখানে যাওয়া যাবে না, আরে সন্ধেও হয়ে গেছে, এখন তো ওখানে যেতে পারবো না, তোমাকে এইখানেই নামতে হবে। আমি ঠিক আছে নেমেছি। আমি তখন বলছি তাহলে আমি তো পেমেন্ট করবো না তাহলে, কারণ আপনি তো এখানে, এটা তো স্ক্যাম ভাই, আমাকে ঠকালো তাহলে। ও বললো যে আমি পুরো গুগল ম্যাপে দেখলে, এই নয় যে আমি একটা তারপরে এটা করে নাম বলে দিয়েছি আর ও চলে এলো। ও তো পুরোপুরি দেখলো ব্যাপারটা যে আমি এই নাম বলেছি পরিষ্কার 2-3 বার, মানে আমি যেতে যেতেও মাঝখানে বলেছি যে এইটা এটা এটা। তারপরে এবার আমার সাথে তর্ক করতে লাগছে যে টাকা নেই টাকা নেই। আরে 50 টাকার ব্যাপারটা বলছি না, কিন্তু জিনিসটা তো খারাপ লাগে যে আমি তো অলরেডি
জু ঘোরা হয়ে গেছে আমার, আবার আমি হেঁটে হেঁটে এতটা গেছিলাম, আবার ও আমাকে জুতেই এসে দান করাচ্ছে, যেটাতে নাকি আবার হঠাৎ করে আমাকে 50 টাকা চেয়ে নিয়েছে। এবার কী হয়েছে, ও বাবা, ও পাশে দেখছি পুলিশটা, তারা কোনো হেল্প করছে না। ও আবার আশেপাশে যে স্টল বসেছে, যারা যারা মানে বিক্রি টিক্রি করছে, ওদের ল্যাঙ্গুয়েজে বলছে। এবার ওদের ল্যাঙ্গুয়েজ ওদের জায়গা ওরাই সাপোর্ট করবে, কারণ ও তো ওখানকার লোকাল অটোওয়ালা। তারপর দেখছি অনেকক্ষণ ধরে, এবার আমি না, একে আমি তাহলে লেট করাবো। দাঁড়িয়েছি, আমাকে চেয়ে যাচ্ছে, মানে আরেকটু হলে হাত তুলে দিত, মানে এত বাজে বাজে বলছে যে হ্যাঁ টাকা দিতে পারবে না, এই টাকা দিতে পারবে না, তোর টাকা নিয়ে কি আমি তাহলে বাড়ি টাড়ি করে নেবো নাকি, এরকম করে করে অনেক ঝামেলা হলো। অনেকক্ষণ বাদে 15 মিনিট বাদে আমাকে বলে পুলিশের কাছে যাবে। হ্যাঁ ঠিক আছে চ। আরে ভাই আমার কি দোষ, আমি অলরেডি ভাই তোমাকে বলে দিয়েছিলাম 50 টাকার ব্যাপারটা বলছি না, কিন্তু লোককে এইভাবে মানে ঠকানো, মানে ও 50 টাকা করে এরকমভাবে লোককে ঠকায়, এরকম অন্য অন্য ল্যাঙ্গুয়েজে বা হিন্দিতে কথাবার্তা বললে। নিয়ে তারপরে অনেকক্ষণ বাদে ওকে 50 টাকা দিয়েছি। এবার 50 টাকা আমি গুগল পে করে, মানে রীতিমতো আমাকে ধমকাচ্ছে যে হ্যাঁ এবার আমি এখানে অন্য শহরে, এখানে ব্যাঙ্গালোরে অন্য শহরে বসে দাঁড়িয়ে আছি ওই সময়তে, আমি আর ঝামেলা করি না, আর কি করবো, মানে দেখতে পাচ্ছি। তাও আমি ওকে অনেকটা লেট করেছি যাতে ওর অন্য প্যাসেঞ্জারে একটুখানি লেট হয়ে যায়। 50 টাকাটা নিয়েও মানে সে গুগল পেতে আমাকে দেখাও, মানে আরেকটু হলে আমার ফোন কেড়ে নিত। দেখাও কোথায়, মানে হিন্দিতে বলছে পুরোটা, দিখাও কাহা, আর বড্ড বাজে টোনে কথা বলছে ওরা, দিখা এরকম, মানে কত মানে পেমেন্ট করেছি কিনা, একদম সেই 50 টাকা পেমেন্ট করেছি কিনা, পুরো 50 টাকা করে। তারপর আমি হাঁটতে থেকেছি পেছন দিকে, তারপর আমাকে চেঁচাচ্ছে যে হ্যাঁ ভাই তোর টাকা নিয়েই আমি বাড়ি করে নেবো, এই করে নেবো, ওই করে নেবো। মানে এত সারাদিন এত সুন্দর ঘুরলাম, মানে বেনিরঘাটা হিল থেকে শুরু করে, তোমরা আমরা ইনস্টাগ্রামে গেলে আমার ছবিগুলো দেখতে পাবে, সমৃদ্ধা _ পাল। তোমরা যদি ইনস্টাগ্রামে যাও তাহলে আমার ছবিগুলো দেখতে পাবে। এত ভালো জায়গাটা, সারাদিন এত ভালো এক্সপিরিয়েন্স হলো, মানে জুটাও এত সুন্দর, সাফারিটা মানে পুরো বাঘ সিংহ, মানে সিংহ চোখের সামনে, মানে আমি বাসে জানলা থেকে কীভাবে তাকিয়েছি, সামনে সে সিংহ বসে আছে, মানে আরেকটু হলে হাত মেলাতে পারবো, এতটা ভালো। এবার ওখানে খুব কম টাকায় খুব ভালো সাফারি হয়, জু সাফারিটা খুব সুন্দর, মানে একদম সেই একটা ধাপ পেরিয়ে পেরিয়ে ওরা এক এক করে নিয়ে যাচ্ছে, দারুণ। কিন্তু সব এক্সপিরিয়েন্সের শেষে লাস্টে মানে আমি বুঝলাম যে মানে কীরকম, মানে এটা আমি তোমাকে জায়গাটা বলে দিয়েছি, সব কিছু বলে দেওয়ার পরও দেখিয়ে, গুগল ম্যাপ খুলে দেখিয়ে দিচ্ছি, তারপরেও 10 বার জিজ্ঞাসা করার পরেও বলে যে এরকম জুতেই আসে বলে এরকম করে স্ক্যাম করলো। তারপরে ওখান থেকে আবার গেলাম একটুখানি হেঁটে, তারপরে আবার বাসে উঠলাম, বাসে উঠে তারপরে আবার মেট্রো করে এলাম। মানে ভাবো, মানে আজকালকার মানে কত রকমের স্ক্যামটা হচ্ছে, শুধু ভাবো, মানে জাস্ট ভাবা যাবে না। তো এই হলো আমার আজকের এক্সপিরিয়েন্স, ওদের সাথে শেয়ার করলাম। আরও এরকম স্টোরি টাইম, আরও আমার ভালো ভালো ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেল এপিক হার জার্নিসকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের সাথে যদি এরকম স্ক্যাম হয়ে থাকে, তাহলে একটা নিশ্চয়ই এখানে ভিডিওটাতে লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে নাও। বাই।